এ আবার হাত দিয়ে দিল, ইন্ডিকেটর নাই, ভরে দাও, ভরে দিয়ে দাঁড়া, এবার হাত দাও, এই যে হাত বাড়ি করে দিছে। আহা আহা বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সকলে তো আপনারা ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের তো আমি এবং আমরা সকলে ভালো আছি। আজকে যাচ্ছি বন্ধুর বাসায়। বন্ধুর বাসা হচ্ছে সাভারে, রাশেদ। আমার আগের অনেকগুলো ব্লগে আপনাদেরকে ওকে দেখাইছি। আজকে হঠাৎ করে প্ল্যানিং, কারণ ও অনেক দিন ধরে আমার যাইতে বলতেছিল যে তুই আয় তুই আয় তুই আয়, বাট আমার যাওয়া হইতেছিল না। এর ভিতরে এই ছাত্র আন্দোলনের যে প্রবলেমগুলো, সেই প্রবলেম ছিল। তারপরে বৃষ্টি, অনর্গল ধারায় বৃষ্টি থামছিল না। তো এই সব কিছু মিলে জিলে যাওয়া হয় নাই। এখন বৃষ্টি, তারপরে আন্দোলন, এগুলো তো কিছুই নাই। আকাশ আজকে ক্লিয়ার আছে, কিন্তু প্রচণ্ড লেভেলের গরম, যে গরমের কারণে সবাই একটু অতিষ্ঠ। এই গরমের জন্যই অতিষ্ঠ হয়ে আছে মানুষ। তারপরও চিন্তা করলাম যাই, বাইক নিয়ে রওনা দেই। যেতে যেতে অনেকটা ভালো অবস্থা পৌঁছায় যাব, না আল্লাহ মালিক, দেখি কি হয়। রওনা দিছি, দোয়া করেন আপনারা, আমার সাথে থাকেন। আর আমার এক ভাই আছে যাকে আমি 1 নাম্বার চাইনিজ থেকে রিসিভ করব, সে ওইখানে দাঁড়ায় আছে, তাকে নিয়েই রওনা দিব। তো এখন যাচ্ছি 1 নাম্বার চাইনিজের ওইখানে। বাদ বাকি কথা আপনাদের সাথে আবার বলবো, সাথে থাকেন। বাইরে নিয়ে নিছি সাথে করে, এখন যাচ্ছি। অলরেডি এই যে বাংলা কলেজের জ্যামে আটকে গেলাম, কিছু করার নাই। এই জ্যামটা সবাই জানেন, মিরপুরের ভিতরে কয়েকটা জ্যাম আছে যেগুলোতে আপনাকে দাঁড়াইতেই হবে। আর এই জ্যামটা অত বেশি পড়ে না, অল্প সময়ের জন্য এই জ্যামটা পড়ে। কিন্তু এই গরমের ভিতরে যারা গাড়িতে বসে আছে তারা তো খুব এসি, ঠান্ডা বাতাস আছে, কষ্টে তো আমরাই আছি। তারপরে চলে আসছি, ছেড়ে দিছে। তো এখন রওনা দিছি সাভার কাঠগড়া যাব, কারণ ওইখানে ওইখানেই বন্ধুর সাথে মিট আপ করবো, দেখা করব। ভাই পিছনে বসে আছে। একটা প্রবলেম করে ফেলছিলাম এর ভিতরে। ভাই যে আমার সাথে যাবে, আমার হেলমেট নিয়ে আসা উচিত ছিল, বাট আমি হেলমেট আনতে মনে নাই, ভুলে গেছি। এখন এইখানে আমার এক চাচার বাসা, চাচার কাছ থেকে হেলমেট নিয়ে তারপরে আবার রওনা দিছি। এর জন্য একটু সময় লেগে গেছে। বাপরে বাপ, আজকে তো বৃহস্পতিবার না শুক্রবার, তারপরে এত জ্যাম তো থাকার কথা ছিল না। যাক, সমস্যা নেই, এত জ্যাম থাকলেও আমার মতন বাইকার বের হয়ে চলে যেতেই পারবে। তো যাই, আপনাদের সাথে আবার পরে আসবো, আবার কিছু ইনফরমেশন, কিছু কথা বলার জন্য। হ্যাঁ, রাস্তা অনেক বড় হয়ে গেছে, রাস্তা আগে থেকে অনেক সুন্দরও হয়েছে। এখন এটা কোন সরকারের? ওই সরকারের, শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় ছিলেন তখনই এই রাস্তার কাজ শুরু করছিল। কারণ তখন আমি অনেকবার আসছি, তখনই রাস্তার কাজ শুরু করছে। বাট এখনও রাস্তার কাজ চলতেছে, কাজ বন্ধ হয়ে যায়নি। এর জন্য রাস্তা আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর রাস্তা হয়েছে, বড় হয়েছে, চলাচল অনেক সুবিধা হয়েছে। কিন্তু এখনও রাস্তার কাজ চলমান। এখন আর আগের মতন অত দুর্ভোগ পোহাইতে হয় না, এত ঝামেলা হয় না, এত জ্যাম লাগে না। এখন আগে থেকে অনেকটা বেটার বলতে অনেকটা ভালো। এ আবার হাত দিয়ে দিল, ইন্ডিকেটর নাই, ভরে দাও, ভরে দিয়ে দাঁড়া, এবার হাত দাও, হাত দেখায় সব করো। এই যে দেখেন, রাস্তা আগে থেকে কত বড় লেন দিয়ে দিছে, যাতে কেউ রাস্তার উপর দিয়ে চলাচল না করতে পারে এর জন্য। আর বাসের দাঁড়ানোর জন্য আলাদা লেন দিছে, কিন্তু বাসে আলাদা লেন মানে না, বাসের মতন দাঁড়াইতে থাকে। এখন এই রোডটাও আস্তে আস্তে মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মতন করে ফেলতেছে, কারণ মাওয়া এক্সপ্রেস হাইওয়ে রোডের মতন এইটাও অত বড় রোড করছে। বাদ বাকি দেখা যাক, কাজ কমপ্লিট, এটা শেষ হওয়ার পরে বোঝা যাবে যে রোডটা কতটুকু হইলো না হইলো। আপনাদেরকে এগুলো দেখানোর জন্যই আসা, এগুলো আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও চালু করা আর ভিডিও করা। আমি অনেকটা আগায় যেতেছি, আগে এই রাস্তাতে যেতে আমার অনেক কষ্ট হয়ে যেত, কারণ এই রাস্তায় তখন এত ছিল না। আপনারা সবাই জানেন যারা এই রোডে আসছেন। এখন আল্লাহর রহমতে রাস্তা আগে থেকে অনেক সুন্দর করছে, রাস্তা বড় করছে, তা তো দেখেই বুঝতেছেন। দেখা যাক শেষ পর্যন্ত যা কি হয়। ও কি সুন্দর সূর্যটা, দেখেন দেখা যাচ্ছে কি সুন্দর লাগতেছে। রক্তিম সূর্য যখন সূর্যাস্ত যাচ্ছে। আরে বাবা, 3 জন মানুষ নাই হেলমেট, তার ভিতরে আবার উল্টা রাস্তা। এরা সব পারে, রাস্তা কত। ওই দেখেন রক্তিম সূর্য, ওই যে সূর্য। আগে যাই, তারপর আবার কথা বলি লেভেলে।
এরা বাইক নিয়ে যা শুরু করছে, আর একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয় না। একটা 4B আর জিক্সার কিঞ্চিতের জন্য, কিঞ্চিত পরিমাণ যদি লেগে যেত, আজকে একটা বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। এরা বোঝে না, এরা রাস্তায় নামলে বাইক টু বাইক রেস। কি দরকার রে ভাই, দুই চাকার নিজের কোনো ব্যালেন্স নাই, আপনি আর একজনের ব্যালেন্স দিবেন কিভাবে? আপনার নিজের যদি ঠিক মতন ব্যালেন্স না থাকে। ওরা পিছন দিক দিয়ে এখনও আসতেছে, ওরা ওইভাবে রেস করতেছে। আল্লাহ জানে আমারে দেখে কি করতেছে নাকি, না ওরা নিজেরা রেস লাগছে, আল্লাহ মাহবুদ জানে। কিন্তু ওরা এই মুহূর্তে আমার পিছনে অনেক দূরে, ওরা আমার কাছে আসতে পারতেছে না, কারণ আমি ওদের থেকে অনেক দূরে চলে আসছি। ভাই আমি এই জিনিসগুলো খুব এড়ায় চলি, আপনারাও এড়ায় চলবেন। যদি কখনো দেখেন যে কোনো বাইক, কোনো গাড়ি আপনাদের সাথে রেস করার প্ল্যানিং করতেছে, আগে যাচ্ছে পিছনে যাচ্ছে, হয় নিজে স্লো করে ফেলেন, আর যদি পারেন তাহলে ওকে ছেড়ে অনেক সামনে চলে যান, যাতে আপনি তার ধরা ছোঁয়ার বাইরে থাকেন। কারণ ভাই একটা দুর্ঘটনা হয়ে গেলে কিন্তু আর কিছু করার থাকে না, দুর্ঘটনা হয়ে গেলে শেষ। ওইটা আপনি আর ব্যাগ দিতে পারবেন না, কেউই পারবে না ব্যাগ দিতে। তো এর জন্য আমি সবসময় এই জিনিসটা মেনটেন করি। বড় গাড়ি, ট্রাক এগুলো দেখলে আমি একটু স্লোলি আমার মতন করে পার করে চলে যাই, বা যদি না যাইতে পারি আমি মানে যাওয়ার জন্য ব্যস্ততা দেখে না, যাইতে হবে আমি স্লো করি, তাকে সুযোগ দিই, সে যাক নয়তো আমি যাই। একজন তো যাবে আগে, যে আগে যাবে, সে আগে গেলে আমার কোনো কিছু যায় আসবে না, কারণ আমার জীবনের মূল্য আমার সময়ের থেকে, আমার গাড়ির স্পিড থেকে অনেক বেশি। তো এর জন্য আমি জীবনের মূল্যটারে জীবনের মূল্য হিসাবেই দেখতে পছন্দ করি, এবং আপনাদের সবাইকেই বলবো এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন। কারণ কিছু মানুষ থাকবেই আপনাকে উত্তেজিত করার জন্য। উত্তেজিত হওয়াটা থেকে নরম থাকাটা, ঠান্ডা থাকাটা হলো সবচেয়ে বড় গুণ, যেটা আমার ভিতরে ছিল না। বাট আমি এখন নিজের চেষ্টা করতে করতে অনেকটা আমি আমার ভিতরে কন্ট্রোল নিয়ে আসছি। তো আমি চাই, আমি দোয়া করি আপনারাও এই জিনিসটাকে কন্ট্রোলে নিয়ে আসেন। কারণ আপনি যদি নীরব থাকেন, নীরবতা কিন্তু মানুষের দুর্বলতা না, নীরবতা হচ্ছে মানুষের শক্তি। তো আপনার শক্তি যদি নীরবতা হয়, আপনি নীরব থাকবেন। তো যাই, অনেক কথা বলে ফেলছি, অনেক জ্ঞানের কথা বলছি, জানি না কোনটা ভালো লাগবে আর কোনটা লাগবে না। ফাইনালি প্রায় 2-2.5 ঘন্টা ওর সাথে এইখানে ছিলাম, কথাবার্তা বললাম, কাজগুলো কমপ্লিট করলাম, করে রওনা দিলাম। এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে, ঢাকার উদ্দেশ্যে। আল্লাহ মালিক, পথে কোনো কিছু না হইলেই হয়, আল্লাহর রহমতে রিল্যাক্সে যেন পৌঁছায় যেতে পারি। আর অনেকটা সময় এখানে লেগেছে, আর গরমের তীব্রতা অনেক বেশি। তো সাথে থাকেন, এখান থেকে বের হই, কারণ এইদিকে রাস্তার অবস্থা, রাস্তা ভালো কিন্তু এই যে অটো যেগুলো আছে তা তো দেখতেছি না। ঢাকাও যে অবস্থা, এদিকে আরও বেশি বাজে অবস্থা অটোদের জন্য। তো ফাইনালি আবার সে মহাসড়কে আসছি, কারণ এখন রাতের বেলা, এখন তো আইন শৃঙ্খলার অবস্থা খুবই বাজে অবস্থা। এর জন্য এইটুক এরিয়া আমাকে আসার সময় আমার ফ্রেন্ড বলে দিল একটু রানিংয়ে চলে যেতে, কারণ এইটুক এরিয়াতে নাকি সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে কিছুদিন আগেও। এখন কি অবস্থা জানি না, এর জন্য আমি গাড়ি ধরে যাচ্ছি। এই যে আমার সামনে গাড়ি, পিছনে গাড়ি, আমি এই গাড়ি ধরে যেতেছি যাতে কোনো বিপদ আপদে না পড়তে হয়। এই সাইডটা একটু বেশি নিরিবিলি, যার কারণে বিপদ হইতে সেকেন্ড সময় লাগবে না। বিপদ হওয়ার আগে সতর্ক থাকা ভালো, এটা সব ক্ষেত্রেই, সবার ক্ষেত্রেই। এর জন্য গাড়ি যদি থাকে দেখি সামনে আসে, তাহলে সামনে আগায়, আর নয়তো সামনে আগাচ্ছি না, কারণ বিপদের কথা বলে কয়ে আসে না। এদিকে রাস্তা মনে করছিলাম অনেক ভালো, বাট এখনও পর্যন্ত রাস্তা ওইভাবে ভালো হয়ে পারে নাই, রাস্তা এখনও খারাপ আছে। এখন কথা হইতেছে এই যে হাত বাড়ি করে দিছে, আহা আহা বাংলাদেশ, আহা বাংলাদেশ, কি করে এরা, কি করে এরম রানিং রোডে হুট করে হাত বের করে ডাইনে বামে চাপায় দাও, ট্রাকের কাজ যা। তারপরে সেফটি নিয়ে চলতে হবে। এদিকে রাস্তা অত বেশি ভালো না, দূরের কেউ যদি দূরে কোথাও যাইতে চান তাইলে একটু ঝামেলা। এই পাশ দিয়ে না আসে, ওই মাওয়া দিয়েই আপাতত যাওয়া আসা করেন। এই পাশের রাস্তার কাজ এখনও দেরি আছে। ঢাকা সিটির এদিকে রাস্তা বড় ভালো করছে, কিন্তু এখনও ওদিকে অনেক জায়গায় রাস্তার কাজ চলতেছে, এখনও প্রপারলিভাবে রাস্তা কমপ্লিট হয় নাই, কাজ করতেছে, সব জায়গায় কাজ করতেছে। তো এর জন্য এদিকে যদি কেউ দূরপাল্লায় যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই রাস্তা না ধরে মাওয়ার রাস্তা ধরেন, ওই রাস্তা ভালো আছে, যেতে পারবেন। এই রাস্তা একটু ঝামেলা। আর এদিকে তো আল্লাহর রহমতে যা ইচ্ছে তাই, ট্রাক ম্রাক এগুলো আইসা ধূপ ধাপ দাঁড়ায় যেতেছে, ধূপ ধাপ তাদের মতন করে তারা চলতেছে, এটা একটা ঝামেলা। রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে।
একটা ব্রিজ করে দিয়েছে, যে ব্রিজটা নিয়ে অনেক নিউজ হয়েছিল, ব্রিজ ভেঙে পড়ে যাবে, ব্রিজ বন্ধ রাখছিল, রোড বন্ধ ছিল, এই সেই ব্রিজ এখন নতুন করে ব্রিজ করে দিছে, অনেক বড় ব্রিজ করে দিছে, কারো যাইতে যাতে কোনো প্রবলেম না হয়। রাস্তাও বের করেছে, আগে যখন আসছি রাস্তা একটু ঝামেলা ছিল, বাট এখন রাস্তা চওড়া করছে, আগে রাস্তা আরও ছোট ছিল। ঘুরতে ঘুরতে চলে আসলাম মিরপুর 1, এই হচ্ছে মিরপুর 1 ব্রিজের সামনে। তা তো দেখতেই পারতেছেন অনেক কষ্ট হয়ে গেছে আসতে, কারণ রাস্তায় জ্যাম, গাড়ি ঘোড়া, রাস্তা। আর ঢাকার ভিতরে ঢোকার পরে তো জানেনই তো রাস্তাঘাট সব কাটা, এইখানে কাটা ওইখানে কাটা। রাস্তা একবার ভুল করলাম, কারণ রাস্তা কাটা দিকে রাস্তা চিনতে পারতেছিলাম না, যার কারণে ভুল করছি। এই জন্য এখন অনেক কষ্টে মানুষদের কাছ থেকে জিজ্ঞেস করে চলে আসছি। আর এইখান থেকে তো আর টেনশন নাই, এইখান থেকে যে কোনো সময় আমি এইখান থেকে বের হওয়া একদম সহজ। এখানেও আবার প্রচুর জ্যাম। আস্তে 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 আস্তে, এই ট্রাক শালার বেটারা যে কি খারাপ, এরা বড় খারাপ। এরা 9টার আগে কেন সিটির ভিতরে ঢুকছে? এদেরকে না 10টা পর্যন্ত টাইম দিছিল, 10টার পরে এরা সিটিতে ঢুকবে। এরা 9টার দিকে এখন সিটিতে ঢুকে যায়, ঢুকে একটা ঝামেলা করে। এই ট্রাক হলো খুব হারামি বজ্জাত বদমাইশ। তো দেখি যে সামনে সনি স্কোয়ারের সামনে চলে আসছি, ভাইকে এখানে ড্রপ করে দিব, এখানে নামায় দিব, ভাই এখানে নামবে, ভাইকে নামায় তারপর আমি চলে যাব আমার গন্তব্যস্থান। আর আমার গন্তব্যস্থান আপনারা সবাই তো জানেন। ভাইয়াকে নামাই দিলাম একটু এইমাত্র, ওনারে সনির সামনে নামায় দিয়ে আমি এখন চলে যাচ্ছি বাসার দিকে। আর এর ভিতরে যাইতে রাস্তায় আজকে শুক্রবারের দিন বিকালে একটু জ্যাম হয়, কিন্তু আজকে অস্বাভাবিক লেভেলের জ্যাম, অনেক বেশি জ্যাম। জানি না কেন এত জ্যাম, মানুষ হয়তো এতদিন ঝামেলার কারণে কেউ ঘর থেকে বের হইতে পারে না, ফ্যামিলি নিয়ে, পরিজনকে নিয়ে। এখন আবার সবাই বের হচ্ছে, ঘুরতেছে, কারণ এখন আগে থেকে পরিস্থিতি অনেকটা শিথিল বলতে ঠান্ডা, মানে ওরকম এখন নাই। কিন্তু আবার বলা যায় না, বিপদ আপদ তো বলে কয়ে আসে না, চলে আসে। তো এর জন্য দেখা যাক কি হয়, যাই। আর আমার ব্যাপার হইছে, গরম লাগতেছে প্রচণ্ড আকারে, না যাইতে পারলে আর ভালো লাগতেছে না। বাসায় যাইতে হবে। বাসায় যে আগে একটু পানি টানি খাইতে হবে, পানি টানি খেয়ে রিল্যাক্স হয়ে তারপর বের হইতে হবে। তো এখন যাই, বাসার দিকে যাই। তো গাড়ি এখানে থাক, চলে আসছি বাসার সামনে, উপরে যাব, এর জন্য গাড়ি এখানে রেখে দিচ্ছি, কারণ গাড়ি নিয়ে আবার বের হবো। তো অনেক সময় ধরে আপনাদেরকে জ্বালাইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজ এই পর্যন্তই, আজকে যাচ্ছি, কিন্তু এখন যাচ্ছি না। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।